ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। ইউটিউবের এই চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। টেস্ট অফ রিজনিংয়ের আজকের বিষয় ডিরেকশান টেস্ট। তো তোমরা প্রত্যেকেই জানো যে ডিরেকশান সেন্স টেস্টের মূল বিষয়টা কি, দিক নির্দেশ করা হয় এই বিষয়ের ক্ষেত্রে। তো আমরা ক্রমশ শিখব এই সমস্ত টপিকটি যেটা ডিরেকশান সেন্স টেস্টের মধ্যে রয়েছে। তার ডাব্লিউবিসিএস শুধুমাত্র নয়, অন্যান্য এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেই সমস্ত অ্যাসপারেন্ট যারা গভর্নমেন্ট জব দিচ্ছ তার জন্য এই টপিকটি একটি গুরুত্বপূর্ণ টপিক, এবং পরীক্ষায় যথেষ্ট পরিমাণে এই ধরনের কোশ্চেন কমন আসে। তোমাদের সাথে প্রণব স্যার সবসময় সময় অসময়। চলো আমরা শুরু করি ডিরেকশন সেন্স টেস্টের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। প্রথমেই আসি আমরা ডিরেকশনস কি। জেনারেলি আমরা জানি, আমরা বাংলায় পড়ে অভ্যস্ত 10 দিকের জেনারেলি আমরা 8টা এবং বেসিক্যালি 4টে মেন দিক আমরা পাই: উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম, অর্থাৎ নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। এছাড়াও এই 4টে দিক ছাড়াও আরও 4টে দিক, নর্থ আর ওয়েস্টকে নিয়ে নর্থ ওয়েস্ট, নর্থ আর ইস্টকে নিয়ে নর্থ ইস্ট, সাউথ আর ইস্টকে নিয়ে সাউথ ইস্ট, এবং সাউথ আর ওয়েস্টকে নিয়ে সাউথ ওয়েস্ট। এই মোট 8টা দিক নিয়ে আমাদের ডিরেকশন সেন্স টেস্টের কোশ্চেন্স বা টপিক। তো এখানে আমাদের একটা অ্যাঙ্গেল রিলেশনটা বুঝে নিতে হবে। অ্যাঙ্গেল কি দেখে নাও। যদি আমরা এইভাবে করি যে নর্থ ডিরেকশন থেকে ইস্ট ডিরেকশন, সেটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে যদি আমরা ইস্ট ডিরেকশন থেকে সাউথ ডিরেকশন আসি, সেটাও কিন্তু 90 ডিগ্রি পাবো। আবার একই রকমভাবে যদি সাউথ ডিরেকশন থেকে ওয়েস্ট ডিরেকশানে যাই, আমরা 90 ডিগ্রি পাবো। এবং অবশেষে যদি আমরা ওয়েস্ট ডিরেকশান থেকে নর্থ ডিরেকশানে যাই, তাহলেও সেক্ষেত্রে আমরা 90 ডিগ্রি পাবো। তো আমরা প্রত্যেকটাই 90 ডিগ্রি পাচ্ছি। তো বলাই বাহুল্য যে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে তার মাঝখান দিয়ে যদি চিরে যায় এইটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু হবে 45 ডিগ্রি। ঠিক একই রকমভাবে এটা 45 ডিগ্রি, এবং প্রতিটাই কিন্তু এইভাবে 45 ডিগ্রি, কারণ আমরা জানি 90কে হাফ করলে 45 ডিগ্রি পাওয়া যায়। তো আমাদের ক্ষেত্রে আর একটা বিষয় আসে, যদি কখনো কখনো কোশ্চেন্স এরকম থাকে যে একটু অন্যরকম, যে নর্থ থেকে সাউথ ইস্ট, তাহলে কি অ্যাঙ্গেল হবে? তো আমরা দেখতেই পাচ্ছি নর্থ থেকে ইস্ট হচ্ছে 90, এবং ইস্ট থেকে সাউথ ইস্ট এটা কিন্তু আরও 45। তার মানে আমরা বলতে পারবো কি 90 প্লাস 45 ডিগ্রি, তার মানে 135 ডিগ্রি। পরিষ্কার হয়েছে? তো এখানে একটা জানার বিষয় রয়েছে যে যে মুভমেন্টটা হচ্ছে সেটার প্রসেস কি। দেখো, এই যে মুভমেন্ট যেটা হচ্ছে সেটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, অর্থাৎ ঘড়ির কাঁটা অর্থাৎ হ্যান্ডস অফ দ্য ক্লক যেভাবে টার্নিং নেয়, সেই প্রসেসটাকে বলা হয় ক্লক ওয়াইজ টার্নিং। তো এই ক্লক ওয়াইজ নিতে পারে অথবা উল্টোটা নিতে পারে, অর্থাৎ ঘড়ির কাঁটা বা হ্যান্ডস অফ দ্য ক্লক যেভাবে নেয় না, অর্থাৎ যেভাবে নেয় তার উল্টো, দ্যাট ইজ কল্ড অ্যান্টি ক্লক ওয়াইজ। তো এই দুরকম টার্নিং হয়। জেনারেলি আমরা ধরে নিই যে যদি আমরা রাইট থেকে লেফটে যাই, ওকে, তাহলে ক্লকওয়াইজ হয়। আর লেফট থেকে যদি রাইটে যাই তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হয়। তবে জেনারেলি এটা ধরে নেওয়া হয়, এরও এক্সেপশন হতে পারে যদি তারা আউট ফেসিং হয়। ওকে, মনে রাখবে। তো
তো চলো এই যে আমাদের এটা বুঝে নিলাম, এছাড়াও আরও অনেক কিছু আমাদের বোঝার জায়গা রয়েছে, একটু আমরা দেখে নিই, তারপর আমরা যদি ক্লাসটা স্টার্ট করি আমাদের কাছে ব্যাপারটা অনেক বেশি ইজি এবং অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। তো দেখি কি বলছে। যদি আমরা এখানে আর একটা জিনিসকে ভালো করে বিচার করে দেখি, সেটা কি না, আমরা অ্যাঙ্গেল দিকটা যদি ভালো করে দেখি, ধরো সাপোজ কেউ একজন নর্থে গেছে, তারপর ইস্টে যাবে, তারপর সাউথে যাবে, এবং এই সাউথে যাওয়ার পর এখান থেকে 45 ডিগ্রি লেফটে যাবে। তো এখানে 45 ডিগ্রি কোন অ্যাঙ্গেল থেকে ধরা হবে? তো এটা একটা স্টুডেন্টদের কাছে বড় সমস্যা। সেই জন্য মনে রাখবে, যেখান থেকে আমি স্টার্ট করেছি, লাস্ট জার্নি যেখানে এন্ড করেছি, বা যেখান থেকে আমি অ্যাঙ্গেল স্টার্ট করব, তাকে 0 ডিগ্রি মেনটেন করতে হবে, বা তাকে 0 ডিগ্রি মেনশন করে নিতে হবে। এবার এর লেফট কোনটা? এইটা। সেই কারণে কিন্তু এইটা হয়ে গেল 45 ডিগ্রি। সো আনসার কিন্তু হয়ে গেল সাউথ ইস্ট। বোঝা গেল? তো এই প্রসঙ্গে উঠে আসছে অ্যাঙ্গেল ব্যাপারটা কি। আমরা খুব ছেলেবেলায় ক্লাস 7-8-এর যে টাস্ক ছিল ম্যাথসের, সেখানে আমরা দেখেছিলাম এই চাঁদার ব্যবহার। সেখানে আমরা লক্ষ্য করে দেখতাম যে যখন একটা অ্যাঙ্গেল ড্র করতে হতো চাঁদার সাহায্যে, তখন একটা লাইন ড্র করে নিয়ে তাকে 0 ডিগ্রি প্রুফ করার জন্য চাঁদার 0 ডিগ্রি ইকুয়াল করে নিতাম, এবং তার রেসপেক্টে এটা 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 135 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করত। তো এই হিসাবে যেখান থেকে আমি টার্নিং নিতে শুরু করছি, ঠিক আগের কোশ্চেনটা যেমন আমরা করেছি, যেখান থেকে আমরা টার্নিং নিতে শুরু করছি, সেই টার্নিংয়ের স্টার্টিংটা হয়ে গেল 0। এবার যেদিকে আমাকে যেতে বলবে, আমার লেফটে যেতে বলেছিল, তাই লেফটে, আনসার সাউথ ইস্ট হয়েছে। তো এই প্রসঙ্গে আরও কিছু বলে রাখা ভালো, ডিরেকশানের লেফট রাইটের ভূমিকা। কারণ এই দিকটা না বুঝলে তুমি কোশ্চেন করতে গিয়ে বারবার থমকে যাবে, এবং কোশ্চেন আনসার করতে তোমাকে যথেষ্ট ভুলভ্রান্তির শিকার হতে হবে। তো আমরা একটা এরকম ড্রয়িংয়ের মাধ্যমে বুঝতে পারি। সাপোজ ধরো যদি কেউ নর্থের দিকে ফেস করে থাকে, ধরো এটাকে এই নর্থ ধরছি আমরা, যেহেতু আমরা এটা নর্থ পেয়েছি, আর এটাকে সাউথ ধরছি, অবশ্যই বুঝতে পারছো। নর্থের দিকে যদি কেউ ফেস করে, একটা কন্ডিশন হতে পারে। সাউথের দিকে যদি কেউ ফেস করে, তার একটা কন্ডিশন হতে পারে। ইস্টের দিকে ফেস করে এবং ওয়েস্টের দিকে ফেস করে, এই 4টে কন্ডিশনের রেসপেক্টে জেনারেলি আমরা লেফট রাইট কনসিডার করব। যদি নর্থে ফেস করে, তাহলে লেফট হয়ে যাবে কিন্তু ওয়েস্টের দিকে, এবং রাইট হয়ে যাবে ইস্টের দিকে। কেউ সাউথে ফেস করলে তার লেফট হয়ে যাবে কিন্তু ইস্টের দিকে, আর রাইট হয়ে যাবে কিন্তু ওয়েস্টের দিকে। যদি কেউ ইস্টের দিকে ফেস করে, তার লেফট হবে কিন্তু উপরের দিকে, অর্থাৎ নর্থের দিকে, আর রাইট হবে নিচের দিকে, মানে সাউথের দিকে। ঠিক উল্টোটাই হবে, যদি ওয়েস্টে ফেস করে, তার লেফট হবে কিন্তু সাউথ, আর রাইট হয়ে যাবে কিন্তু নর্থ। তাহলে আমরা বুঝতে পারলাম নর্থ সাউথের রেসপেক্টে কার কোনটা দিক। এই জায়গাটা তোমায় কিন্তু ঠিক করে বুঝে নিতে হবে। আদারওয়াইজ তুমি কি করবে, যে প্রবলেম ফেস করতে হবে তোমাকে, এবং বারবার তোমাকে কিন্তু প্রবলেম ফেস করতে করতে কোশ্চেন ভুল হওয়ার চান্সেস বেশি থাকবে। একটা জিনিস তোমাদের বলে দিই, বেশিরভাগ স্টুডেন্ট কি করে, কখনো যদি মুভ করার প্রয়োজন হয়, তখন তারা কি করে, নিজেরা মুভ করে যায়। বাট তুমি নিজে মুভ করবে না, বাট ধরবে তুমি মুভ করছো এই অ্যাঙ্গেল অনুযায়ী, তাহলেই হবে। তুমি নিজে মুভ করলে কিন্তু কোশ্চেন সলভ হবে না, তোমার হাত পা ব্যথা বেশি হবে। তো চলো দেখে নিই আর কি রয়েছে। আর রয়েছে আমাদের পিথাগোরাসের যে রুল রয়েছে, পিথাগোরাস রুল। সেই পিথাগোরাস লয়ে কী ছিল, রুলে কী ছিল, এইটা ছিল। আমরা পেয়েছিলাম পারপেন্ডিকুলার বা লম্ব, বেস বা ভূমি, আর হাইপোটেনাস বা অতিভুজ। তো আমাদের এই অতিভুজের ফর্মুলা একটা দেওয়া ছিল, সেখানে কি বলা হয়েছিল, হাইপোটেনাস ইকুয়ালস টু রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো এই ফর্মুলাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্স হচ্ছে এটা, এবং পরীক্ষায় আমাদের অ্যাপ্লিকেশনের জায়গা এটা ভীষণ পরিমাণে আছে। আমরা বারবারই সেটা অ্যাপ্লাই করে দেখব।
তো চলে আসি আমাদের কোশ্চেনের আনসারে। ফার্স্ট কোশ্চেন, ফেসিং টুয়ার্ডস নর্থ এ ম্যান মুভস 8 মিটার। ধরো আমি এখান থেকে স্টার্ট করলাম, ফেসিং টুয়ার্ডস নর্থ, নর্থের দিকে ফেস করে এ ম্যান মুভস 8 মিটার, দেন টার্ন সাউথ ইস্ট। তাহলে এখান থেকে সাউথ ইস্ট মানে বুঝতেই পারছো এই জায়গাটা হয়ে গেল কিন্তু সাউথ, আর এই জায়গাটা কিন্তু ইস্ট। তার মানে এখান থেকে সাউথ ইস্ট মানে এই জায়গাটা, এই যে। তো এখানে আরও 8 গেছে, আগে 8 গিয়েছিল আবার 8 গেছে, ওকে। তো সেখান থেকে দেন টার্নস রাইট, এখান থেকে সে রাইট টার্ন নেবে। তার মানে বুঝতেই পারছি যে রাইট টার্নটা কিন্তু হবে এই জায়গায়, এটা তার রাইট টার্ন এবং এটা তার লেফট টার্ন। তাহলে এই রাইট টার্নে আবার 8 যাবে, তার মানে ব্যাপারটা ঠিক এই রকম এসে দাঁড়ালো। তো এখানে একটা প্রশ্ন ওঠে যে এখানে রিচ এন্ড পয়েন্টে সে পৌঁছালো, এখানে প্রশ্ন ওঠে যে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে আছে। এবার প্রশ্নটা কি ওঠে, প্রশ্নটা আছে স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে, বাট প্রশ্ন ওঠে যে এই লাইনটা এইভাবে এসে কেন এখানে মার্চ করলো না। তার কারণ হচ্ছে দেখো এখানে সমবাহুত্রিভুজের লজিক অ্যাপ্লাই করা যাবে না, কারণ সমবাহুত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। বাট এখানে কিন্তু দেখো খেয়াল করে যখনই লেফট টার্ন বা রাইট টার্ন নিয়েছে, তো এখানে রাইট টার্ন নিতে বলেছিল, রাইট টার্ন নেওয়া মানেই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে যাওয়া। তো এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করেই গেল এই জায়গাটা, তাহলে এগুলো তো 45 ডিগ্রি হয়ে গেল, ইয়েস অর নট। 45 ডিগ্রি হলে সেটা কখনোই কিন্তু এই জায়গায় মার্চ করবে না, তাহলে অবশ্যই এই নিচেই থাকবে, যেটা আমরা দেখিয়েছি এই যে। তার মানে অবশ্যই আমাদের প্রশ্ন হচ্ছে স্টার্টিং পয়েন্ট কোথায়, স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের এই জায়গাটা, এই যে আমাদের স্টার্টিং পয়েন্ট। আর আমরা পৌঁছেছি কোথায়, পৌঁছেছি হচ্ছে এই জায়গাটা। তাহলে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে এই জায়গাটা অবশ্যই সাউথ ডিরেকশন। তো আমাদের অপশানে ছিল অপশান ডি সাউথ। আশা করি বুঝতে পেরেছ। চলে আসি পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 2, ফেসিং টুয়ার্ডস নর্থ ইস্ট। ধরো এটা হচ্ছে নর্থ, বেসিক্যালি যেটা আমরা জানি এটা ইস্ট। তো নর্থ ইস্টের দিকে ফেস করে আছে, তো ফেস করে আছে খুব ভালো। স্টার্ট ওয়াকিং, হাঁটতে শুরু করলো। কীভাবে স্টার্ট ওয়াকিং করলো না, ফলোয়িং টার্নস, হুইচ অফ দ্য ফলোয়িং টার্নস উইল লিড হিম টুয়ার্ডস দ্য সেম ডিরেকশন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ বা বাক্য ইউজ করা হয়েছে, দেখে নাও, সেটা হচ্ছে সেম ডিরেকশন। এই শব্দটা ইউজ করে এখানে তোমাকে কিন্তু অপশানগুলো চুজ করতে হবে। সেম ডিরেকশন কাকে বলে না, মুভমেন্ট এর রেজাল্ট কিন্তু মনে হতে হবে, এর রেজাল্ট কিন্তু হতে হবে 0। এর রেজাল্ট 0 কখন হওয়া সম্ভব, যখন লেফট ইকুয়ালস টু রাইট, মানে যতটা পরিমাণ লেফট ততটা পরিমাণ রাইট হয়, তাহলে কেটে কুটে কী হয়ে যাবে 0। তো আমাকেও এখানে নোটিস করতে হবে যে কোন অপশানে লেফট আর রাইট ইকুয়াল কোয়ান্টিটি আছে, ইকুয়াল কোয়ান্টিটি আছে। তো দেখো এখানে লেফট রাইট রয়েছে ইকুয়াল কোয়ান্টিটি। যদি আমরা এ দেখি তাহলে রাইট লেফট কেটে যাবে, লেফট রাইট কেটে যাবে, রাইট এক্সট্রা রয়ে গেল, তাহলে এই অপশান নেওয়া যাবে না। রাইট লেফট কেটে গেল, রাইট লেফট কেটে গেল, লেফট রাইট কেটে গেল। দেখো এই অপশানটা অবশ্যই নেওয়া যাবে, কারণ এর রেজাল্ট কিন্তু 0, তার মানে সেম ডিরেকশন ফলো করা যাবে। যদি আমি এই কোশ্চেন এইটাকে নিই, অপশান সি, লেফট এবং রাইট কেটে গেল, লেফট এবং রাইট কেটে গেল, লেফট এক্সট্রা রয়ে গেল, তাই এটাকে নেওয়া যাবে না। আর যদি আমরা লাস্ট অপশানটাকে নিই তাহলে আমরা কি দেখব, লেফট রাইট কেটে গেল, লেফট রাইট কাটলো, বাট দুটো লেফট রয়েছে, তো সেখানেও কিন্তু এটাকে নেওয়া যাবে না। সো আমাদের ডেফিনেটলি আনসার হলো কোশ্চেন নাম্বার বি, কারণ এখানে মুভমেন্ট হচ্ছে 0, যেটা আমরা চাইছিলাম। তার মানে আমরা যেখানে ছিলাম বারবার ঘোরার পরে সেই জায়গাতেই পৌঁছে গেলাম, দ্যাটস মিনস সেম ডিরেকশন। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেনে যাই। সুমন মুভস 3 মিটার সাউথ। তো আমরা এখান থেকে শুরু করে 3 মিটার সুমনকে নিচের দিকে অর্থাৎ সাউথের দিকে নামালাম।
ফ্রম পয়েন্ট পি, ধরলাম এই পয়েন্টটা হচ্ছে পি। হি টার্নস লেফট আফটার গোয়িং 8 মিটার, সে লেফটে গেল এবং আচ্ছা সুমন মুভস 3 মিটার সাউথ ফ্রম পয়েন্ট পি, ঠিক আছে। দেন টার্নস লেফট আফটার গোয়িং 8 মিটার্স, আচ্ছা এখানে লেফটে যাওয়ার পর 8 মিটার যাওয়ার পর সে কিন্তু আবার কি করছে, টার্নস রাইট অ্যান্ড মুভস 3 মিটার, টার্নস রাইট অ্যান্ড মুভস 3 মিটার, সো আবার 3 মিটার গেছে। অ্যান্ড পয়েন্ট পৌঁছেছে কোথায়, রিচ পয়েন্ট কিউ, এই পয়েন্টে পৌঁছেছে যে পয়েন্টটার নাম হচ্ছে কিউ। হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন ইজ পয়েন্ট কিউ রেসপেক্ট অফ পয়েন্ট পি, তার মানে কি বলছে, পি এর রেসপেক্টে কিউটা কোন দিকে এবং কত দূরে। তো আমরা দেখতেই পাচ্ছি দিক কোনটা, যদি আমরা এটা অ্যাঙ্গেল ড্র করি তাহলে এটা সাউথ, এটা ইস্ট, তো সাউথ আর ইস্ট এটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের কাছে। বাট এই ডিস্টেন্সটা আমাদের দরকার, এই ডিস্টেন্সটার জন্য আমরা এটাকে এনলার্জ করলাম, বাড়িয়ে দিলাম। তো এখানে কি পেলাম, এটা 8, সো এটা 8, এটা 3 ছিল তাই এটা 3। তার মানে ইনসেটে যদি আমরা ছবিটা দেখি তো ছবিটা আমাদের এরকম এসে যাবে, যার উপরে 8 আর নিচে হচ্ছে 6। সো আমাদের একই ফর্মুলা, এটাকে যদি আমরা লম্ব বা পারপেন্ডিকুলার ধরি, এটাকে বেস বা ভূমি ধরি, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে হাইপোটেনাস, যার ফর্মুলা হচ্ছে হাইপোটেনাস ইকুয়ালস টু রুট ওভার পারপেন্ডিকুলার স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। সো আমাদের এখানে কত পাচ্ছি, 36 প্লাস 64 সমান রুট ওভার 100, দ্যাটস মিন 10 সাউথ ইস্ট, তাহলে 10 মিটার সাউথ ইস্ট আমাদের অপশান হয়ে গেল অপশান বি। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। এছাড়াও কিছু ট্রিক্স রয়েছে, ট্রিক্সের মাধ্যমে তোমরা বুঝতে পারো। ট্রিক্সটা আমরা দেখিয়ে দিই, একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, এই ট্রিক্সটা কিন্তু তোমরা নিজেরা অ্যাপ্লাই করবে, কারণ প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে ট্রিক্সের কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে। ট্রিক্স কি দেখো, যদি আমরা এটাকে এইভাবে করি আরও তাড়াতাড়ি করতে পারি। মনে মনে ইমেজিন করো যে সাউথে গেছে 3, দেন এখান থেকে সে লেফটে গেছে, সাউথের লেফট মানে ইস্ট গেছে কত 8, এখান থেকে সে আবার রাইটে গেছে মানে আবার সাউথে গেছে কত বলো, আবার সাউথে গেছে 3, সাউথে 6 গেছে, 8 গেছে এখানে। সো এখানে সাউথ ইস্ট হয়ে গেল দেখো ডিরেকশন যেটা আমরা পেয়েছি, আর এখানে 6 আর 8 থেকে আমাদের অবশ্যই আসবে 10। দেখো সেকেন্ডে অ্যান্সার, শুধু দেখো আর চাকরি পাও ফটাফট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, এ ম্যান মুভস 40 মিটার নর্থ ইস্ট, ধরো এটা নর্থ আর এটা ইস্ট, সো 40 মিটার গেছে। আচ্ছা আমরা একটু মুছে দিয়ে এদিক থেকে করি, তাহলে আমাদের একটু সুবিধা হবে, যে কোনো কারণে প্রবলেম না হওয়ার চান্সেস বেশি থাকবে। তো 40 মিটার রয়েছে, এখানে গিয়ে সে কোথায় গেল না মদনের হাউস, মদন হাউস গেল। আচ্ছা 1 মিনিট, এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে, আমরা দেখে নিই। আমাদের প্রথমে কি বলেছিল 40 মিটার নর্থ ইস্টে গেছে, আমরা নর্থ ইস্টে পাঠিয়েছি। টার্নস রাইট, এখান থেকে সে রাইট নিচ্ছে, তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে লেফট আর এটা রাইট। তো রাইট এসে কোথায় যাচ্ছে আরও 40, তো আরও 40 গেল। তো এইখানে যে পৌঁছে গেল সেইটা হচ্ছে কিন্তু মদন হাউস। তো হাউ ফার ইন হুইচ ডিরেকশন মদন হাউস ফ্রম স্টার্টিং পয়েন্ট, তাহলে এই ডিরেকশনটা কি, অবশ্যই ইস্টের ডিরেকশন। আর কত ডিস্টেন্স, দেখো এর একটা পারপেন্ডিকুলার একটা বেস যদি আমরা ধরি, তাহলে ফর্মুলা অনুযায়ী 40 স্কোয়ার প্লাস 40 স্কোয়ার সমান 2 ইন্টু 40 স্কোয়ার, দ্যাটস মিন 40 রুট 2 ইস্ট। কোন অপশানে পাচ্ছি আমরা 40 রুট 2 ইস্ট, অপশান ডি। আশা করি বুঝতে পারছো। ঠিক আগের যে শর্টকাট রুট রয়েছে, রুল রয়েছে, সেটাও তুমি সেকেন্ডে আনসার করতে পারো। নর্থ ইস্টে গেছে, তার রাইট টার্ন মানে হচ্ছে সাউথ ইস্ট। তো সাউথ ইস্ট আর নর্থ ইস্ট এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল ফর্ম করবে 90 ডিগ্রি, তার মানে সোজা করলে অবশ্যই পারপেন্ডিকুলার বেস আর হাইপোটেনাসের ফর্মুলা চলে আসবে। ক্লিয়ার হয়েছে? চলে আসি কোশ্চেন নাম্বার 5, কি বলছে খুব ভালো করে আগে কোশ্চেনটা পড়ে নাও, তারপর আমি ডিসকাস করার চেষ্টা করছি।
দেখো, মিস্টার এক্স স্টার্টস ওয়াকিং টুয়ার্ডস ওয়েস্ট, ওয়েস্টের দিকে গেছে, 10 মিটার গেছে, রাইট টার্নে গেছে 5 মিটার, দেখো এখানে তাই বলেছে, ওয়েস্টে গেছে 10 মিটার, রাইটে গেছে 5 মিটার, এগেন রাইট টার্ন, এখান থেকে আবার রাইট টার্ন নিয়ে এসে গেছে 15, তো এখান থেকে রাইট টার্ন নিয়ে 15 যাবে। আমরা একটুখানি দেখে নাও যে 10 কিন্তু এটা হতে পারে না, কখনোই হতে পারে না, কিন্তু 10 আমরা এটাকে কি করেছি, অনুমান করেছি, মনে রাখবে এটা কিন্তু আমরা অনুমান করেছি, এটা হতে পারে না আমরা জানি, তাহলে আমরা কি করেছি, আমরা কিন্তু এটাকে অনুমান করেছি যে এই জায়গা থেকে এটা কিন্তু 10 অনুমান করেছি, তাহলে 15টা অবশ্যই এর থেকে বেশি হবে, এটা কিন্তু অনুমান করা যায়, মনে রাখবে। দেন ফেসিং টুয়ার্ডস দ্য স্টার্টিং পয়েন্ট, তো এখান থেকে সে স্টার্টিং পয়েন্টের দিকে ফেস করে বসে আছে, তো বলছে হাউ ফার অ্যান্ড ইন হুইচ ডিরেকশন হি হ্যাজ টু গো রিচ দ্য স্টার্টিং পয়েন্ট। তো এই প্রসঙ্গে আমরা বলে রাখি কোশ্চেনের 3 রকমের প্যাটার্ন হয়, ফ্রম স্টার্টিং পয়েন্ট, from destination, and number 3 facing last। তো আমাদের সেকেন্ড টাইপ, যা এতক্ষণ পর্যন্ত ফার্স্ট টাইপটা কোশ্চেন করছিল, এখন আমাদের যেটা প্রশ্ন করছে সেটা হচ্ছে সেকেন্ড টাইপ, ফ্রম ডেস্টিনেশন, অর্থাৎ যেখানে সে পৌঁছেছে সেখান থেকে এই দিকটা কোন দিক, অবশ্যই বুঝতে পারছো সাউথ ওয়েস্ট, এবং ডিস্টেন্স কি, তাহলে আমরা একটু কাজ করে নিই, এটাকে একটু সোজা করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা যদি আমরা সোজা করি আর এটাকে অ্যাঙ্গেল ফর্ম করি, তার মানে এটা 5 হয়ে যাবে, এটাও 5 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 5√2, কারণ আমরা জানি ইনসেটে যদি ছবিটা দেখি সেটা কি না, এটা 5 এটা 5, তার মানে এই ছবিটা কি এসে গেল, √5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 2 ইন্টু 5 স্কোয়ার রুটের মধ্যে, সো 5√2, তো 5√2 সাউথ ওয়েস্ট, এটা আমরা কোথায় পাচ্ছি, অপশান বি এতে পাচ্ছি, 5√2 সাউথ ওয়েস্ট। শর্টকাট রুটের মাধ্যমে আমরা করতে পারি, আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ওয়েস্টে 10, ওয়েস্টের রাইট টার্ন মানে নর্থ, নর্থে গেছে 5, দেন এগেন রাইট টার্ন মানে আবার ইস্ট, ইস্টে যাবে কত, 15, তাহলে দেখো ওয়েস্ট আর ইস্ট এরা হচ্ছে কি হচ্ছে, ডিফারেন্সেস কি আছে, ওয়েস্ট আর ইস্ট এরা কিন্তু অপোজিট পোল, অপোজিট পোল হলে আমাদের কি বলেছি, মাইনাস হয়, মনে রাখতে হবে, সেম হলে প্লাস, সেম পোল প্লাস, অপোজিট পোল মাইনাস, তো অপোজিট পোল হলে এখানে কি মাইনাস, সো এখান থেকে আমরা পেলাম ইস্টে 5 আর নর্থে 5, তার মানে নর্থ ইস্ট কি, স্টার্টিং পয়েন্ট থেকে এটা হচ্ছে নর্থ ইস্ট, বাট ডেস্টিনেশন যদি হয় ঠিক অপোজিট হবে, কারণ এই দুটি কিন্তু একে অপরের অপোজিট। সো আমাদের ডেস্টিনেশন চেয়েছে, তাহলে নর্থ ইস্টের অপোজিট কি, 180 ডিগ্রি টার্নিং সাউথ ওয়েস্ট, আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি 5, দ্যাটস মিন এইটাকে যদি আমরা রুট করে দিই তাহলেই পেয়ে যাব 5√2, তার মানে আমাদের কাছে পরিষ্কার যে আমরা মুখে মুখেই আনসারটা করতে পারি উইদাউট রাফ। সো ছেড়ে দাও পেন, ধরে রাখো তোমার ব্রেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। Muhammad Habib wants to go to his college from his house after walking 5 meters। তো ধরলাম মোহাম্মদ হাবিব তার কলেজ যেতে চাইছে ফ্রম হাউস, তো এটাকে তার বাড়ি ধরা হলো, তো ধরলাম কলেজটা হচ্ছে এই নর্থের দিকে, ধরে নিলাম, তো এই কলেজের দিকে সে যাচ্ছে, ওয়ান্টস টু গো যেতে চাইছে কলেজের দিকে, ফ্রম হিজ হাউস
আফটার ওয়াকিং 5 মিটার, সে 5 মিটার যাওয়ার পর গেছে 5 মিটার, তারপর টার্নস রাইট অ্যান্ড মুভস 10 মিটার, এখান থেকে সে টার্নস রাইট নিয়েছে এবং 10 মিটার গেছে, এবং এখান থেকে সে আবার লেফট টার্ন নিয়ে আবার 5 মিটার গেছে। তো এখান থেকে লেফট টার্ন মানে এই জায়গায় আবার 5 অ্যান্ড রিচিস কলেজ, দেখো তার কলেজ পৌঁছে গেছে। নাও হি ইজ ফেসিং টুয়ার্ডস নর্থ, তাহলে সে কিন্তু নর্থে ফেস করে আছে। আমরা যদিও এটা অ্যাজামশন করেছিলাম যে কলেজটা কোন দিকে হবে, কিন্তু আমাদের এই অ্যাজামশনটা কিন্তু মিলে গেছে, কারণ সে নর্থেই ফেস করে আছে আর নর্থেই কলেজটা হয়ে আছে। সো আমাদের অ্যাজামশন ঠিকঠাক। তো প্রশ্ন অনুযায়ী হুইচ ডিরেকশন ডাজ হোম ইন হিজ হোম রেসপেক্ট টু হিজ কলেজ, তার কলেজের রেসপেক্টে হোমটা কোন দিকে। এটা যদি তার কলেজ হয় তো কলেজের রেসপেক্টে হোমটা কিন্তু মনে রাখতে হবে এই ডিরেকশনটা, যেটা হচ্ছে সাউথ অ্যান্ড ওয়েস্ট, যেটা আমরা অপশান সি থেকে পাচ্ছি। এই ধরনের কোশ্চেনগুলিও তুমি কিন্তু মুখে মুখে উত্তর করতে পারো, একটু ট্রাই করো। আমরা পরবর্তীকালে আরও শর্টকাট নিয়ে আসবো। জাস্ট তোমাদের একটা হোমওয়ার্ক হিসেবে দেওয়া হলো যে শর্টকাটটা তোমরা কীভাবে আরও অ্যাপ্লাই করতে পারো, বাট দুই একটা টাইপও আমরা দেখিয়ে দিলাম যাতে প্র্যাকটিসের মধ্যে তোমরা থাকতে পারো। চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 7। 2 men and 2 women are sitting around a table, ধরো একটা টেবিল আছে, ধরলাম যে স্কোয়ার টেবিল বা রেক্ট্যাঙ্গেল টেবিল। তো এই টেবিলে তারা যদি বসে থাকে, তারা টেবিলের দিকে নিশ্চয়ই মুখ করে বসে থাকবে, অবশ্যই। তার মানে একে অপরের দিকে মুখ করে বসে আছে। নো 2 person sitting opposite are not in the same sex, তার মানে অবশ্যই মেলের অপোজিটে মেল হবে না, তাহলে কি হবে, ফিমেল হবে। ফিমেলের অপোজিটে মেল হবে। এটা যদি ফিমেল হয় এটা মেল হবে, আর এটা যদি ফিমেল হয় তাহলে এটাও মেল হবে। আশা করি বুঝতে পারছি। তো এখানে কোনটা কি কার দিকে বসবে আমরা এখনো পর্যন্ত ডেফিনেট নই, শুধুমাত্র বলেছে ওয়ান ম্যান ইজ ফেসিং ওয়েস্ট, একজন ম্যান ওয়েস্টের দিকে ফেস করে থাকবে, ওয়েস্টের দিকে ফেস করবে, তার মানে অবশ্যই ম্যানটা বসবে ইস্টের দিকে, তবেই তো ওয়েস্টের দিকে ফেস করবে, কারণ ওয়েস্ট তো এই দিকটা। ওকে, তাহলে এটা যদি ম্যান বসে অবশ্যই এটা হয়ে যাবে কিন্তু ওম্যান। ক্লিয়ার এটা, কারণ সেম সেক্স কখনো হবে না বলেছে। এটা যদি ম্যান হলে এটা ওম্যান হবে, ফিমেল বলেই দিয়েছিল। অ্যান্ড আদার ম্যান ফেসিং নর্থ, অন্য ম্যানটা কি হচ্ছে নর্থের দিকে ফেস করবে, তার মানে এটা ম্যান হলে এটা ওম্যান। ওকে, ঠিক একই রকমভাবে, কারণ ম্যানের অপোজিটে অবশ্যই ফিমেল হবে, আমরা বলেই দিয়েছিলাম সেম সেক্স হবে না। তো এখানে প্রশ্ন হচ্ছে, দেখে নাও, এই কোশ্চেন করতে গিয়ে অনেকের ভুল হয়। হুইচ ডিরেকশন দ্য ওম্যান ফেসিং নাও, ওম্যান কোন দিকে ফেস করে আছে। ওম্যানরা দেখো ফেস করে আছে, একজন আছে ইস্টের দিকে ফেস করে, ওয়েস্টে বসে আছে, তার মানে ফেস করে আছে ইস্টে, আর একজন দেখো নর্থে বসে আছে কিন্তু ফেস করে আছে সাউথে। সো ইস্ট কমা সাউথ অর অ্যান্ড ইস্ট অ্যান্ড সাউথ। সো অপশান এ থেকে তুমি কিন্তু আনসারটা পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পারলে। এখানে কিন্তু মূল বিষয় কিন্তু এই যে বসার ধারণাটা, কারণ ফেস করে আছে যে দিকটা তার উল্টো দিকটা বসছে। যদি সে এই যেমন এই ওম্যানটি বসে আছে কোন দিকে, অবশ্যই ওয়েস্টে, ফেস করে আছে কোন দিকে, ইস্টে। এই ম্যানটি ফেস করে আছে কোন দিকে, ওয়েস্টে, বসে আছে কোন দিকে, ইস্টে। তো এই ব্যাপারগুলো কিন্তু দেখে নিতে হবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। কোশ্চেন নাম্বার 8। আর্লি মর্নিং, সকালবেলা, আফটার সানরাইজ নেহা অ্যান্ড দিয়া মিটস ইন আ ফিল্ড, সকালবেলা সূর্য কোন দিকে থাকে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। অবশ্যই তুমি বলবে যে স্যার ইস্টে থাকে। তো এখানে বলছে নেহা অ্যান্ড দিয়া দুজনে মিট করবে একটা ফিল্ডে, তো এই দিক থেকে একজন আসবে, এদিকে একজন আসবে। অন দেয়ার ব্যাক সাইড টুয়ার্ডস ইচ আদার, দেখো একটু আমরা ভুল এঁকে ফেলেছি, উল্টোটা বলেছে, ফেস টু ফেস বলেনি, তাদের ব্যাক সাইড ইচ আদার বলেছে, তার মানে আসছে তারা উল্টো দিক থেকেই, বাট তাদের মুখটা কিন্তু উল্টো দিকে আছে, তারা পিঠাপিঠি, অর্থাৎ মুখোমুখির উল্টোটা।
পিঠগুলো একই দিকে, বাট মুখগুলো উল্টো দিকে আছে। তো এখন এখানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন নেহা ফাইন্ডস দ্যাট দিয়া শ্যাডো, দিয়া যেই হবে তার শ্যাডো অবশ্যই কিন্তু এখানে পড়বে। মনে রাখবে যে অবস্টাকেলের উল্টো দিকে কিন্তু শ্যাডো পড়বে, যেদিকে লাইট তার উল্টো দিকে, মাঝখানে অবস্টাকেল হলে তার উল্টো দিকে পড়বে শ্যাডো। তো শ্যাডো যদি এদিকে পড়ে তো কন্ডিশন অনুযায়ী কিন্তু ম্যাচ করতে হবে। ম্যাচ করার জায়গাটা কি, নিহা ফাইন্ড দ্যাট দিয়া শ্যাডো ফেল অন নিহাস লেফট। নিহার লেফটে হতে হবে দিয়া শ্যাডো। তো এটাই দিয়া শ্যাডো লেফটে হবে নিহার। তো নিহাকে অবশ্যই নর্থে ধরতে হবে। এটাকে যদি আমি নিহা ধরি তবেই তার লেফট কিন্তু এটা হওয়া সম্ভব। আর লেফট যদি এটা হয় তবেই দিয়ার শ্যাডো কিন্তু এখানে পাওয়া সম্ভব। ইভেন নেহার শ্যাডো কিন্তু এখানে পাওয়া যাবে। যদি নেহাকে লেফটে ধরো তবেই নেহার লেফটে দিয়ার শ্যাডোটা ফুলফিল করবে। ইন হুইচ ডিরেকশন দিয়া ফেসিং, তাহলে অবশ্যই নেহা যদি নর্থে ফেস করে, দিয়া অবশ্যই ফেস করবে সাউথে। সো আমাদের আনসার হয়ে গেল কিন্তু অপশান এ, সাউথ। আশা করি বুঝতে পারছো। চলে এসো আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 9। মিস্টার রয় ইজ ফেসিং ইস্ট। মিস্টার রয় ইস্টের দিকে ফেস করে আছেন। হি টার্নস রাইটে গেছেন। এখানে দেখো ইস্টের দিকে ফেস করে তিনি কিছু যাচ্ছেন না, অর্থাৎ এই ডিরেকশানে কিন্তু সে কিছু যাননি। ওকে, তো এখানে তিনি কি বলছেন না, টার্নস রাইট টার্ন নিয়েছেন। রাইট টার্ন নিয়ে কত গেছেন, 10 গেছেন। টার্নস লেফট, এখান থেকে সে লেফট নিয়ে তিনি কত করবেন, 2 টাইমস 12 এবং 15 যাবেন। এখান থেকে লেফট নিয়ে যাবেন 12 এবং আবার লেফট নিয়ে যাবেন 15। এক্সট্রিমলি সরি, এটাকে সোজা করে নিলে ভালো হয়। যাবেন 15। অবশ্যই 15 একটু বড় হতে হবে, কারণ এই অবধি যদি 10 হয় তো মোটামুটি এটা 5 আর এটা 10, এই দুটোর মিক্স আপ হচ্ছে 15। তো এবার বলছে এই পজিশন হয়ে আছে, তো আমরা একটু মুছে দিই, এই জায়গাটা একটু ভুল হওয়ার চান্সেস থাকতে পারে। তো আমাদের বলে দিলাম এটা 15, ব্যাস। ওকে, তো এবার প্রশ্ন বলছে ইন হুইচ ডিরেকশন ইজ ফেসিং নাও, সে এখন কোন দিকে ফেস করে আছে, অবশ্যই হচ্ছে নর্থে ফেস করে আছে। খুব ভালো কোশ্চেন, এবং তোমাদের জন্য শেষ কোশ্চেন বা একদম অন্তিম কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। বীরেন্দ্র স্ট্যান্ডিং অন হিজ হেড ফেসিং সাউথ। মনে রাখো স্ট্যান্ড করে আছে নিচের দিকে, সাউথের দিকে, তার মানে তার মাথা আছে এই দিকে। ওকে, তো তার পা এদিকে থাকবে, হাত এদিকে থাকবে। তো এটা যদি হয় তো সেক্ষেত্রে উল্টো সে দেখবে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সে ফেস করে আছে কোন দিকে, ফেস করে আছে কিন্তু সাউথে। তো সাউথ ফেসিং হলে অবশ্যই সাউথের দিকে অ্যারোটা দাও। তার রাইট হ্যান্ড সাইড কোন দিকটা হবে, রাইট হ্যান্ড সাইড অবশ্যই হবে না ওয়েস্টের দিকে, এটাই হবে তার রাইট। মনে রাখবে যে তার ফেসটা যেদিকে করে আছে তার রেসপেক্টে ডিরেকশন, ফেসের রেসপেক্টে কিন্তু ডিরেকশন। ওকে, তা আনসার হয়ে যাবে কিন্তু এটা রাইট হয়ে যাবে ওয়েস্ট। সো আনসার হয়ে গেল অপশন বি, ওয়েস্ট। আশা করি বুঝতে পেরেছ। তো কোশ্চেন কিন্তু এইভাবে থাকবে, যেটা তোমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, এবং কোশ্চেন কিন্তু খুব ভালো করে মাথা ঘামিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে আনসার করতে হবে। তো আমরা আগামী দিন আরও বেশি ভিডিও নিয়ে আসছি। এমএইচ এডুকেশনের সাথে থাকো এবং ক্লাসগুলি এবং আমাদের যে মক টেস্টগুলি রয়েছে ভীষণভাবে সেগুলিকে ফলো করো, দেখো, বোঝো, এবং এমএইচ এডুকেশন তোমাদের সঙ্গে সবসময় রয়েছে। এবং পরবর্তীকালে আমরা আরও বেশি টিপস নিয়ে হাজির হচ্ছি ডিরেকশন টেস্টের। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই, গুড নাইট। ধন্যবাদ, ভালো থেকো।